আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইটসের রেসিপি। তো বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করার জন্য এই বেবি সুইট আমাদের বাজার থেকে কিনে আনতে হয়। তো মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এবং খুব অল্প সময়ে এই বেবি সুইট আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। আর বাসায় বাচ্চারা থাকলে তারা তো এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এর সাথে আরও দিয়ে দিব 1 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাওয়ার সোডা। এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এবার এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাও এই শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণে লিকুইড দুধ। তো দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প করে একটু লিকুইড দুধ দিতে হবে, বেশি দিলে দেখা যাবে ডোটা পাতলা হয়ে যাবে। এবার ডোটাকে ভালোভাবে মেখে নিব। তো প্রথমে এটা একটু নরম বা স্টিকি মনে হতে পারে, তো কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই দেখা যাবে যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আর এই সময়ের মধ্যে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো হাতে খুব সামান্য পরিমাণে একটু ঘি বা তেল মেখে নিতে হবে। এবার একদম ছোট ছোট করে বল তৈরি করতে হবে। তো লক্ষ্য রাখবেন মিষ্টি তৈরির সময় এর ভিতরে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় বা শিরায় দেওয়ার সময় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো একইভাবে ছোট ছোট করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। মিষ্টির শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, এর সাথে অ্যাড করে দিব 2 কাপ পানি। এরপর চুলায় বসিয়ে শিরাটাকে জাল করে নিতে হবে। তো এই শিরাটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটা যখন ফুটে উঠবে তারপর 2-3 মিনিট জাল করলেই তৈরি হয়ে যাবে। চুলায় একটা প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই মিষ্টিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এই তেলটা খুব বেশি গরম করা যাবে না। বেশি গরম তেলে মিষ্টি দিলে মিষ্টিটা ভালোভাবে ভাজা হবে না। তো তেলটা যখন গরম হতে থাকবে তখন মিষ্টিগুলো কিন্তু আপনি আপনি তেলের উপরে ভেসে উঠবে। স্কিনে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন তেলটা গরম হওয়ার পর মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু আজকে আমরা 3 কালারের বেবি সুইট তৈরি করব, তাই এই ভাজার উপরেই কিন্তু মিষ্টির কালারটা তৈরি হবে। তো প্রথমে আমি অল্প কিছু মিষ্টি একটু হালকা কালার থাকতেই, মানে সাদা থাকতেই তুলে নিব। এবার আর কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে যে মিষ্টির কালারগুলো আরও কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। তখন আরও কিছু মিষ্টি তুলে নিব। মিষ্টি ভাজার সময় প্রথমে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, তারপর মিডিয়াম আঁচে ভেজেছি। তো এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে শেষের এই মিষ্টিগুলোকে একটু বেশি ডার্ক কালার করে নিব। হালকা গরম চিনির শিরার মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিব। তো আমি চিনির শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাই এখনও কিছুটা গরম আছে। তো মিষ্টি দেওয়ার পর এভাবে প্যানটাকে একটু নেড়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় রেখে জাল করে নিব প্রায় 10 মিনিটের মতো। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। 10 মিনিট জাল করার পর মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং এই মিষ্টিগুলোকে প্যানের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টা। ফিরে এসেছি 1 ঘন্টা পর। তো মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কতটা রসালো হয়েছে। এভাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা এই বেবি সুইট ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন।
যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাকে বন্ধু করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।